বিপিএল ষষ্ঠ আসরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করল সিলেট সিক্সার্স। 12 ম্যাচে জয় এসেছে 5টিতে। ভাইকিংসকে 29 রানে হারিয়েছে সিলেট। টসে জিতে 2 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল চিটাগং ভাইকিংস। মোহাম্মদ শাহজাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার হার্ডাস ভিলোয়েন এবং মিলনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। বল হাতে প্রথম ম্যাচ খেলতে নামা ভিলোয়েন নামের প্রতি সুবিচার করলেও ব্যর্থ হয়েছেন আশরাফুল। আগে বোলিং করতে নেমে শুরুতেই দলকে ব্রেক থ্রু এনে দেন ভিলোয়েন। 1 রান করা আফিফের স্লিপে দারুণ এক ক্যাচ ধরেন ইয়াসির আলী। আন্দ্রে ফ্লেসার ও জেসন রয় মিলে কিছুটা ঝড়ের আভাস দিলেও রয়কে থামিয়ে দেন ভিলোয়েন। 37 রানে 2 উইকেট পতনের পর ফ্লেসার ও সাব্বিরের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় সিলেট। অন্যদিকে বেশ কয়েকটি ক্যাচও ছাড়েন চিটাগং ফিল্ডাররা। সেটিরই ফায়দা তুলে নেয় সিলেট সিক্সার্স। সাব্বির ফ্লেসার মিলে যোগ করেন 65 রান। 25 বলে 32 রান করে নাইম হাসানের বলে আউট হন সাব্বির। তার বিদায়ে ঝড়ের গতিতে রান তোলেন মোহাম্মদ নেওয়াজ। 29 বলে 34 রান করে আউট হন নেওয়াজ। ফ্লেসারের 53 বলে 66 রানে 165 রান সংগ্রহ করে সিলেট সিক্সার্স। চিটাগংয়ের হয়ে বল হাতে 29 রান নিয়ে 4 উইকেট তুলে নেন ভিলোয়েন। সিলেটের দেওয়া লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় চিটাগং। 0 করে তাসকিনের বলে আউট হন আশরাফুল। ক্যামরন ডেল পোটো পাননি বড় রান। দলের বিপদে হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম ও ইয়াসির আলী। দুজনেই সমান গতিতে রান করে লক্ষ্যের দিকে এগোতে থাকে। তবে রয়ের দারুণ এক ক্যাচের সাজঘরে ফিরতে হয় 27 রান ইয়াসিরকে। মোসাদ্দেক নেমে শুরুতে দ্রুত গতিতে রান তুললেও বেশি দূর এগোতে পারেনি। 15 বলে 25 রান করে এবাদতের বলে আউট হন মোসাদ্দেক। সিকেন্দার রাজা ও মুশফিকের জুটিও বেশিক্ষণ টেকেনি। নেওয়াজের বলে ক্যাচ আউট হন রাজা। তবে দলের রানের চাকা একাই সচল রাখেন মুশফিক। তবে মুশফিক থামেন 48 রানে। জাকির আলীর দারুণ থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন মুশফিক। সানাকা ও ভিওলেন আউট হলে ম্যাচ অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সিলেট। শেষ পর্যন্ত 136 রানে অল আউট হয় চিটাগং ভাইকিংস।